এই ছেলের কিছু কথা আমার বুক কাঁদিয়ে কেঁপে ফেলেছে। যে একটা ছেলের বুকের ভিতরে এতটা কষ্ট থাকলে পরে এই কথাগুলো সে বলতে পারে। শোনেন। ভাই আজকে আমার ছোট ভাইয়ের বিয়া, অথচ আমি তার বড় ভাই, আমি এখনো আবিয়াতা। ভাই আজ থেকে 8 বছর আগে আমি বাহারাইন আইছিলাম। তখন সময় বয়স বেশি আছিল না। আমি 17 বছর বয়সেও ফ্যামিলির হাল ধরছিলাম। শহর বয়সও বিদেশ আইয়া হার মজাইয়া খাম কইরা ফ্যামিলিরে ফালছিলাম। বাড়িত ঘর দুয়ার আছিল না, ঘর দুয়ার বানাইলাম। ছোট বোনরে বালা জায়গাত বিয়া দিলাম। বইনর জামাইরে ব্যবসা ধরাইয়া দিলাম। ছোট ভাইরেও টাউনত দোকান দিয়া দিলাম। সারা জীবন পরিবারের লাগি খইরাও গেলাম ভাই। আসলে পরিবারের লাগি করতে করতে আমি রোবট হয়ে গেছি। এখন আমার নিজেরও মনে হয় আমি একটা রোবট, টেকার মেশিন। আর আমার পরিবারেও মনে করে এর ভিতরে কোনো ইচ্ছা, অনুভূতি, শখ, আহ্লাদ কিচ্ছু নাই। টেকার দরকার হইলেও তারা আমার লগে যোগাযোগ করে, আর নাইলে আমার খোঁজখবর নেওয়ার মতো সেও নাই। সব তাকে কষ্ট লাগছে ভাই। গত 2 বছর ধরে আমি দেশ আইয়া বিয়া শাদি করার চিন্তা ভাবনা করলাম। আম্মারে 2-3 বার কইছিও, আম্মা এখন টেকা রুজি কর, বিয়া শাদি পরেও করতে পারবে। টেকা সারা বালাগরের কন্যা পাইতে নাই। অথচ দেখুন আমার আব্বা আম্মায় আমি বড় ভাইরে তৈয়া আমার ছোট ভাইয়ের বিয়া লাগাইছই। আমার একবার জানানির প্রয়োজনও মনে করছেন না। যখন সময় বিয়ার বাজার করার যাইতা টেকার দরকার লাগছে, এখন আমারে কইরা আমার হুরু ভাইয়ের বিয়া লাগছে, আমি টেকা ফাটাইতাম। আমি আমার আম্মারে জিকাইলাম, আমারে তৈয়া আমার হুরু ভাইয়ের বিয়া। আমি তো 2 বছর ধরে তোমরা কইরাম আমি বিয়া করতাম, আমি বিয়া করতাম। আমার আম্মায় আমারে উঠতে কইন, তুই তো বিদেশ থাকস, তোর বোন রেও বিয়া দিলাইছস, ঘর খালি খালি লাগে, ও তার লাগে তারে বিয়া করাইরাম। আর তোরে তো কইলাম ওই টেকা পয়সা রুজি কর, এরপরে তোরে দেশ আইন না বালাগর তাকে সুন্দর এগু বউ আনমু। বিশ্বাস করো ভাই, এখন আর আমার নিজেরে মানুষ মনে হয় না। নিতান্তই আমি একটা টেকার মেশিন। কিছু বুঝেছেন?